نزلا من غفور رحيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم خلفائي. قلنا يا رسول الله من خلفاؤك؟ قال الذين يرون الأحاديث ويعلمونها الناس أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিক্ষা, দিনের উপরে চলার জন্য দিনের মজলিসে, ওলামাদের মজলিসে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তিনি যিনি আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সবের মালিক তিনি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আমরা দুনিয়ার ভিতরে যেটা দেখি না কেন, যেটা হচ্ছে না কেন, এটা সব আল্লাহ তাআলা শুনে দিয়েছেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব ওইখান থেকে আসতেছে, সব আল্লাহ পাকের তরফ থেকে আসতেছে। রাত তার তরফ থেকে, দিন তার তরফ থেকে, গরম শীত তারই তরফ থেকে হয়। যে গাছ দেখতেছি, গাছের মধ্যে ফল, এ গাছে দিচ্ছে না, তিনি দিচ্ছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার মধ্যে দেখো না, তোমার মধ্যে একটু লক্ষ্য করো। তোমার মাথা আল্লাহ পাক বানাইছেন, এর ভিতরে চিন্তা শক্তি তিনি দিচ্ছেন। তোমার চোখ তিনি বানাইছেন, দৃষ্টিশক্তি তিনি দিচ্ছেন। আমরা সে চোখ দিয়ে দেখতেছি। মুখের দ্বারা কথা তিনি বলাচ্ছেন, হাত তিনি বানাইছেন, ধরাচ্ছেন তিনি। মাথা থেকে পা পর্যন্ত যা কিছু দেখতেছি না কেন, এর একটাও আমার বংশধর, আমার পিতা, আমার প্রিয়জন কেউ দেয় নাই, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মায়ের পেটের মধ্যে মানুষকে যেমনভাবে চান সেভাবেই সৃষ্টি করেন। যাকে আল্লাহ তাআলা পুরুষ চান সে পুরুষ রূপে দুনিয়ার ভিতরে আসে, যাকে আল্লাহ তাআলা মহিলা চায় সে মহিলা হিসেবে দুনিয়ার ভিতরে আসে। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سوى ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. আল্লাহ বলেন আমি সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করছি। তুমি তাকায় দেখো একটা গাছের দিকে, কত সুন্দর। তুমি তাকায় দেখো একটা ফুল গাছের দিকে, ফুল কত সুন্দর। তুমি তাকায় দেখো মাছ, কত সুন্দর সুন্দর মাছ, যা নিয়ে ঘরের ভিতরে রেখে পর্যন্ত নিজের বাচ্চারা দেখতেছে, খুশি করতেছে। তুমি তাকায় দেখো মানুষকে আমি কত প্রকার সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষকে আমি সৃষ্টি করার পর এদের মধ্যে আমি চোখ দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দিল দিয়েছি, অন্তর দিয়েছি, চিন্তা করার শক্তি আমি তাদের মধ্যে দিয়েছি। কলিলাম মা তাশকুরুন, খুব কম লোক আছে এর শুকর আদায় করে যে তিনি করছেন। সব কিছু তিনি করতেছেন, তারই হুকুমের দ্বারা এটা হচ্ছে। আমরা দেখি একটা ফ্যান ঘুরতেছে, আমি টিপ দিই, ফ্যানটা ঘোরে, আমার গরম দূর হয়। আমি টিপ দিই, ফ্যানটা বন্ধ হয়। আমি টিপ দিই সুইচ, লাইটটা জ্বলে, অন্ধকার দূর হয়। মনে হয় যেন আমার টিপাটিপিটি চলতেছে, কিন্তু না, এটা আসতেছে অনেক দূরের থেকে, পার হাউস থেকে। সেখান থেকে যদি বন্ধ করে দেয় তো এখানে আমার টিপাটিপিটি চলবে না। সেখান থেকে যদি চালু করে দেয় তো এখানে চলবে। আমার এই প্রসেস, আমার এই নিয়ম কাজে আসবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যা কিছু দেখা যাচ্ছে সব ওইখান থেকে আসতেছে, সব ওইখান থেকেই তিনি করতেছেন। এই কথাকে তুমি দিলের ভিতরে রাখো, এই কথাকে তুমি চিন্তা করো। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেদেরকে নসিহত করছেন। আর এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা এই মান্দাদের জন্য, বান্দীদের জন্য, এই মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে তাদের জন্য নসিহত করছেন যে তারা যেন এরকম চলে। পিতা ছেলেকে যেমন আদর করে বলতে থাকে, বাবা এটা করো, এটা করো, এটা করো না, বাবা এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো। সূরা লুকমান আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। দেখো লুকমান তার ছেলেকে কি বলছে। তার মানে এই নসিহত দিয়েছেন আমাদের জন্য যে তোমরা এরকম চলো। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার প্রিয় ছেলে, আকিমিস সালাতা, তুমি নামাজকে সুন্দরভাবে আদায় করো। এই নামাজকে তোমাকে দেওয়া হয়েছে দুনিয়া এবং আখিরাতে সুন্দর হওয়ার জন্য। তুমি সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামাজকে পড়ো। যেভাবে তোমাকে নামাজ পড়ার জন্য বলা হয়েছে ঠিক সেভাবে তুমি নামাজকে পড়ো। ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ভালো কাজকে ভালো দিয়ে মানুষকে আরো বলো এই কাজটা করেন, এ করলে এই হবে, এই হবে, এই হবে, এই হবে। ভালোর দিকে মানুষকে উৎফুল্ল করো। খারাপ থেকে তাকে বোঝাও, তাকে ফিরে আনো যে এটা করে না, এটা করলে এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হবে। ওয়া'মুর বিল আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আর তুমি এর ব্যাপারে সবর করো। তুমি এরকম যখন ভালো কাজ নিজে করবে, অপরকে করতে বলবে, তখন তোমার অনেক কথা শুনতে হবে, অনেক কিছু বলবে। কেউ তোমাকে তিরস্কার করবে, কেউ তোমাকে মার দিবে, কেউ তোমাকে বিভিন্ন কথা বলবে। সবিসা হয়ে গেছে, কত বড়, এরকম করে করে বলবে। তা তুমি সবর করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা খুব অত্যন্ত দামি কাজ, হিম্মতের কাজ, সাহসিকতার কাজ। এটা সাহসিকতার সাথে তোমাকে বলতে হবে, হক কথা বলতে হবে, না হক থেকে ফিরে রাখতে হবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, সুন্দর মানুষ হও তুমি। বাপ চায় আমার ছেলেটা সুন্দর হোক, আমার থেকে ভালো হোক, আমার থেকে আর সুন্দর হোক। সেই বাপ সন্তানকে বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে চোখ ঘুরায় কথা বলো না, মুখ বেঁকা করে কথা বলো না, আর একদিকে ফিরে কথা বলে না, চোখ কপাল ঘোষ করে কথা বলে না। অর্থাৎ অহংকার ভরে, অহংকার আলাদের মতন তুমি ব্যবহার করে না। কারো সামনে আসো, হাসি মুখে থাকো, তাকে এমনভাবে প্রকাশ করো যে তুমি সবচেয়ে ছোট, তুমি সবচেয়ে ছোট। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর যখন চলবে দম্প ভরে চলবে না, দম্প ভরে চলবে না, অহংকারে ভরে চলবে না। মাথা নিচু করে চলো, বিনয়ীভাবে তুমি চলো। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, তুমি যখন চলবে খুব আস্তে আস্তে, একেবারে পিছিয়ে, একেবারে খুব ভদ্র, এত আস্তে চলো না, আবার খুব জোরসে চলো না, মাধ্যম গতিতে চলো। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজকে ছোট করো, জোরে আওয়াজে কথা বলো না, জোরে আওয়াজে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির, আওয়াজের মধ্যে গাধার আওয়াজ সব থেকে খারাপ। আল্লাহ ভদ্রভাবে
হযরত লোকমান হাকিম তার ছেলেকে বোঝাচ্ছে যে আওয়াজের মধ্যে গাধার আওয়াজ সব থেকে খারাপ। বিভিন্ন প্রাণী আছে তাদের আওয়াজ আছে, কিন্তু গাধার আওয়াজটা অত্যন্ত কর্কশ। সে চেঁচায় চেঁচায় আওয়াজ করে, চেঁচায় চেঁচায় ডাকে। তুমি এরকম করো না। অর্থাৎ যারা জোরে জোরে আওয়াজ করে করে কথা বলার ইত্যাদি করে, সে গাধা। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট আল্লাহ তাআলা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা শোনাচ্ছেন। এই হলো মুসলমানদের কাজ। আজ আমরা এরপর উঠতে পারি না, কিন্তু উঠতে হবে, বারে বারে এই কথাকে বলতে হবে আমার মধ্যে আনার জন্য। হযরত হাকিম থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি আমার ভিতরে যে সমস্ত আমলগুলো ছিল না, আমি বারবার বলতাম যাতে করে আল্লাহ আমার ভিতরে দিয়ে দেয়, আমার ভিতরে দিয়ে দেয়। এই জন্য আমাকে আনার জন্য এগুলো কিছু মেহনত, কিছু হিম্মত হইতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে হবে। আসল তো হলো আমার মাথা থেকে নেই পা পর্যন্ত আমার এগুলো সুন্দর করা। আমার প্রতি হুকুম হয়েছে তুমি মুসলমান হয়ে তারপরে কবরে আসো, অর্থাৎ আনুগত্যশীল হয়ে কবরে আসো। এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। বাহলুল মাজনুন একজন পাগল ছিল, আসলে পাগল না, একটু লোকালয়, মানুষ থেকে দূরে থাকতো, মানুষের সাথে কথা বলতো না, ওই রাস্তার এক পাশে চলতো। কিন্তু এই না যে শিকল টিকল পরে টরে ল্যাংটা হয়ে চলতেছে, এরকম না। স্বাভাবিক কাপড় চোপড় পরতো, ছিঁড়া কাপড় চোপড় এই ধরনের, এবং দূরে দূরে থাকতো। কিন্তু এ ছিল খুব আল্লাহওয়ালা। হারুন আর রশিদ বাদশাহ, সৌদি আরবের বড় বাদশাহ, ইনি খুব বুদ্ধিমান লোক ছিলেন, অত্যন্ত দামি লোক ছিলেন, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। উনি কিন্তু আর এই বাহলুলকে চিনত। তো একদিন উনি ছাদের উপরে আছেন, ছাদের উপরে বসে বসে চিন্তা করতেছেন, হাওয়া খাচ্ছেন। ইতিমধ্যে দেখে যে ওই রাস্তা দিয়ে বাহলুল হেঁটে যাচ্ছে। তার লোকজনকে বলছে, ওই লোকটাকে নিয়ে আসো তাড়াতাড়ি। বলতে বলতে তাকে ধরে তাড়াতাড়ি নিয়ে আসছে, আইনে তার কাছে বসাইছে। বাহলুল বসো। বসে বলতেছে কি যে হারুন আর রশিদ বাদশাহ, বাহলুল তুমি এত আল্লাহওয়ালা বলে কিভাবে? তুমি আল্লাহর সাথে তোমার এত সম্পর্ক, তুমি এত আল্লাহওয়ালা হলে হয় কিভাবে? তো বলে কি যে এই তো এইভাবে। বুঝলাম না। তখন বলছে কি, আমি যদি চাইতাম যে বাদশার সাথে সাক্ষাৎ করে কথা বলবো, তাহলে আমার 1 মাস লাগতো, এরে ধরতে হতো, ওরে ধরতে হতো, এনে দরখাস্ত করতে হতো, ও করতে হতো, সাক্ষাতের সময় পারতাম না, 1 মাসের মধ্যেও পারতাম না। কিন্তু তুমি আমাকে চাইছো নিতে, তোমার কাছে মুহূর্তের মধ্যে কাছে নিয়ে নিছ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ যদি কাউকে নিজের বানাতে চায়, তাকে মুহূর্তের মধ্যে কাছে নিয়ে নেয়। তো এইটাই আমাদের দরকার। কিন্তু ওইটা কীভাবে আসবে? আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন, আমি ভালোবাসি কাকে, শোনো, এ নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন, তোমরা বান্দা মালিকের সাথে সম্পর্ক করতে চাও, তাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবী আমাকে মেনে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই আল্লাহর ভালোবাসা যদি আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা নবীর তরিকা, নবী কিভাবে চলছেন এটা চলতে গেলে হিম্মত লাগবে। এটা সবসময় সব জায়গায় সহজের সাথে করা যায় না। মসজিদের মধ্যে টুপি মাথায় দেওয়া যায় সহজের সাথে, পাগড়ি মাথায় দেওয়া যায় সহজের সাথে, কারণ এখানে পরিবেশ টুপির পরিবেশ। মজ মাহফিলের মধ্যে টুপি মাথায় দেওয়া সহজ ব্যাপার, কিন্তু এটা ইসলামী নিয়ম, মুসলমানের নিয়ম, মাথায় টুপি থাকবে। কিন্তু এটা যেখানে পরিবেশ নাই, সেখানে মাথায় দেওয়া কঠিন। হিম্মত যারা করে, আমি মুসলমান, আমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে, তো ওই ব্যক্তি পারবে। ঠিক প্রতিটা কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে অন্য কোনো জিনিসের জন্য সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে আর আমি তাদের প্রয়োজনকে মেটাবো। কোরআনের মধ্যে আছে এই জমিনকে আগে সৃষ্টি করছে, আসমানকে আগে সৃষ্টি করছে মানুষের আগে। কিন্তু এই আসমান থেকে কোনো বৃষ্টি হতো না, মেঘ তৈরি হতো না, এই জমিন থেকে কোনো ফসল কিছু হতো না, কোনো ঘাস দান পা। আল্লাহ বলেন আমি যখন মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইছি এইবার এদের মুখকে খুলে দিছি, আসমানের মুখকে খুলে দিয়েছি, জমিনের মুখকে খুলে দিয়েছি, এখানে বিভিন্ন দিছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে এই দুনিয়া সৃষ্টি করেছি আমি তোমাদের উপকারের জন্য, তোমরা ব্যবহার করবে, কিন্তু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আখিরাতের জন্য। তা কীভাবে আখিরাত? আমি যে কাজটা করতেছি ওই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানাই দিয়েছেন, বাতাই দিয়েছেন, ওইভাবে তুমি চলো, ওইভাবে তুমি চলো। এটা হলো ইবাদত। তুমি নামাজ পড়তেছো, নামাজ নবী কেমনে কেমনে নামাজ পড়তে বলছে, ঠিক সেইভাবে নামাজ পড়ি তো নামাজ ইবাদত হবে। তুমি ঘরের তালা খুলতেছো, নবী কেমনে তালা খুলতে বলছে, ফালামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন আমি উভয় শক্তি দিয়েছি, ভালো মন্দ, আমি উভয় হাত দিয়েছি, ডাইন বাম, ডাইনাও তো খাইতে পারে বামও তো খাইতে পারে, কিন্তু আমার নবীকে পাঠাইছি কোনটা শোভনীয় কোনটা ভালো সেটা সে করবে। আমি যদি ঘরের ভিতরে, আল্লাহ নবী বলছে তুমি ডাইন হাত দিয়ে বিসমিল্লাহ বলে তালাকে খোলো, তা আমার তালা খোলাটা ইবাদতের জন্য হবে। ইস্তেঞ্জায় যাচ্ছি, আমার প্রয়োজন, আমাকে বাধা দিতে পারবে না কেউ, আমাকে দৌড়াতে হয়, ওইখানে যদি আমি চিন্তা করি কেমনে নবী বলছেন, তা বাম পা দিয়ে ঢোকো ডাইন পা দিয়ে বেরো, দোয়া পড়লি পড়ো, না পড়লি পড়ে না, জানো না তা কি পড়ো, কিন্তু নিয়মটা ঠিক রাখো, বাম পা দিয়ে ঢোকো ডাইন পা দিয়ে বেরো। ইস্তেঞ্জা ছেড়ে কুলুক ব্যবহার করো, টয়লেট পেপার ব্যবহার করো, পানি খরচ করো, সুন্দর করে ব্যবহার করে বেরো, ডাইন পাও দিয়ে বেরোয় বলো গুফরানাকা। এই যে নিয়ম, এই যে নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাই দিলেন, এই নিয়ম এসে ইস্তেঞ্জা করছে নিজের প্রয়োজন, ইবাদতে গণ্য হয়ে গেছে, এটা ইবাদত হয়ে গেছে, তো ইবাদতে গণ্য হয়ে গেছে। এটারে আপনি যদি, এটারে কেমন ইবাদত, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ বলছেন একজন ব্যক্তি যদি সারা রাত নামাজ পড়ে, প্রতিদিন রোজা রাখে, এইভাবে 1000 বছর ইবাদত করে, যেমন তার আমল নামায় সব লেখা হয়, ওই রকম ইস্তেঞ্জায় গেল নবীর তরিকা মেনে গেল আর বেরোলো, এর দ্বারা আল্লাহ তাআলা এরকম 1000 ইবাদতে সব, 1000 বছর ইবাদতে সব দান করবেন। এটাকে আমরা ইবাদত মনে করি না। চা খাচ্ছি, ইসলামী তরিকা, ইসলামী নিয়ম কি? আরবিতে ইসলামী নিয়মরে বলে সুন্নাত। আমরা কিছু অজ্ঞতা, আমরা বুঝি না, না বুঝে অনেক সময় বলে ফেলি সুন্নাত সুন্নাত, খালি সুন্নাত সুন্নাত করে, ফরজের খবর নেই, সুন্নাত সুন্নাত। ও লোকটা ভালো করে বোঝে না দিন সম্পর্কে। সুন্নাতের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, দিনের সম্পূর্ণ সব রয়েছে। সুন্নাত মানে তরিকা, নিয়ম। ইসলামী তরিকাকে বলে সুন্নাত। আপনি চা খাচ্ছেন, আপনি বাম হাতেও খাইতে পারেন, ডাইন হাতে খাইতে পারেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলছেন যে ডাইন হাতে খাও, ডাইন হাতে দাও, ডাইন হাতে নাও, ডাইন হাতে দেখাও। এটা হলো ইসলামী তরিকা, মুসলমানের তরিকা। এই নিয়ম মেনে আমি বাম হাতে খাচ্ছিলাম, হট করে মনে পড়েছে ডাইন হাতে নিয়ে আমি চা খাইলাম। চা খাইতে যদি আমার 5 মিনিট লাগে, তো 5 মিনিট নামাজ পড়লে যেরকম ইবাদতে সব লেখা হয়, ওই পরিমাণ সব তার আমল নামায় লেখা হবে। এমনকি আসলে বিড়ি সিগারেট খাইতে হয় না, এটা ইসলামের সম্মত দেয় না, তারপরেও খাচ্ছি। আমি আপনাদেরকে বলবো আপনি বাম হাতে খেয়েন না, ডাইন হাতে খান, খাইয়েন না, অভ্যাস ত্যাগ করেন, প্রতিদিন কিছু কুমাই করে অভ্যাস ত্যাগ করে দেন। তারপরে যদি খাইতে হয় তো আপনি ডাইন হাতে খান, সিগারেটটা ডাইন হাতে ধরে খান, তবুও কমপক্ষে
ইসলামী তরিকা হবে, যে ডাইনাতে খাইছে। আপনাদের অনুমতি দিচ্ছি না যে সিগারেট, ওই ওয়াজের মধ্যে হুজুর কইছে যে সিগারেট খাওয়া যাবে না, খাওয়া যাবে না। খাচ্ছেন যখন ছাড়তেছেন না, তো কী করা যায়? তা ডাইনাতে খান, বাম হাতে খেন না। বাম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাম হাতে শয়তান খায়, শয়তান দেয়, শয়তান নেয়। এই জন্যই তোমরা শয়তানের তরিকাকে ধরো না, তোমরা শয়তানের তরিকা ধরো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব আমাকে সব দেখাশোনা করে, আমার অভিভাবক আল্লাহ, এই জন্য সব কাজের মধ্যে সে লক্ষ্য করে আমার আল্লাহ নবীর মাধ্যমে কিভাবে করতে বলছে। জুতো পরিধান করতেছে, কেমনে পরিধান করতে বলছেন? ডান পাও, তারপর বাম পা। পায়জামা পরতেছে, প্যান্ট পরতেছে, ডান পা আগে, তারপর বাম পা। জামা পরতেছে, ডাইন হাত, তারপর বাম হাত। গেঞ্জি পরতেছে, ডাইন হাত, তারপর বাম হাত। স্ট্যান্ডে আমরা যাই, আমরা পায়খানা যাওয়ার সময় মাশাআল্লাহ বাম পা দিয়ে ঢুকি, কিন্তু প্রস্রাবখানায় খেয়ালই করি না, না এটাও আপনি বাম পা দিয়ে ঢোকেন। আমরা ভাত খাই, রুটি খাই, ডাইন হাতে খাই, মাশাআল্লাহ এটা খুব ভালো ইসলামী তরিকা। কিন্তু যখন পান্তা ভাত খাই, হাতে একটা মরিচ নিই, মরিচ নিয়ে এইবার কি করি? ডাইন হাতে ভাত খাই, বাম হাতে ওই মরিচটা কামড়াইনি, না আমার ডাইন হাতেই মরিচটা খাইতে হবে। আমি বিস্কুট খাচ্ছি আর কলা খাচ্ছি, কেক খাচ্ছি আর কলা খাচ্ছি, বাম হাতে কলা নিচ্ছি, ডাইন হাতে কেক, ডাইন হাতে কেক খাচ্ছি, বাম হাতে কলা খাচ্ছি, না এটা করা যাবে না, এটা ইসলামের নিয়ম না। এই কলাও ডাইন হাতে নেব, এটার অভ্যাস বানাবো। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ শুনে দিয়েছেন আমি উভয় শক্তি দিয়েছি, কিন্তু যে ব্যক্তি ওই ব্যক্তি কামিয়াব যে নিজের মনকে দাবায় রাখলো। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে কঠোরভাবে নবীর তরিকাকে চালানো শুরু করলো, এই ব্যক্তি হলো কামিয়াব, সফল কাম। আর যে নিজের মন মতন চললো, এ ব্যর্থ। এই জন্যই এগুলো কাজ আপনার আমার হিম্মতের কাজ, নিজেকে খুব মুজাহিদা করতেই হবে এগুলো করে। এই জন্য আল্লাহ তাআলা শুনেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে কিয়ামত মরণের আগ পর্যন্ত এইগুলো লক্ষ্য করে সে চলে। যে বিষয় সে জানে না, আল্লাহ শোনাই দিয়েছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না আলেমদের কাছে জেনে নাও, নিয়ম জানাই দিয়েছেন। সুম্মাস্তাকামু, কিয়ামত মরণের আগ পর্যন্ত সে গর্বে থাকে, যখন তার মৃত্যু এসে যায় আল্লাহ শুনেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা শোনান, তার মৃত্যুর আগে ফেরেশতারা আসে কাফন নিয়ে, জান্নাতের কাপড়। ফেরেশতারা আসে, যে ব্যক্তি মুমিন হয় জান্নাতের খুশবু নিয়ে আসে, জান্নাতের খুশবু নিয়ে আসে। আর এসে বলে কি, ভয় পেও না, চিন্তা করো না, সামনে কি হবে এ ভয় পেও না, এদেরকে ছেড়ে যাচ্ছি, আর তো কেউ নাই, এ কথা চিন্তাও করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের ফয়সালা করে দিয়েছে, জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আমাদের গ্রামে এই যে মৌলানা সেলিম সাহেব, ইনারা যখন হেফজখানে আমাদের গ্রামে পড়তো, ওই গ্রামের তখন যিনি আবেদ সাহেব ছিলেন, পড়াচ্ছিলেন ওই সময়, আমি তখন হাটাজারিতে পড়তাম, তো ওই উস্তাদ আবেদ সাহেব, উনি আমার ছাত্র ভাই ছিলেন, আমার উপরে আগে পড়ছেন। তো এরপরে আমি যখন বাড়িতে আসি, উনি আমার একটা ঘটনা শোনালো। আমাদের গ্রামে একজন মাস্টার ছিল, খুব আল্লাহওয়ালা মানুষ। দুই গ্রামের একটা মসজিদ, জামে মসজিদ, এই মসজিদে সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোদ বৃষ্টি কাদা দেখতো না,
কেউ নেই, সে আছে। এই ব্যক্তির মরণের আগে হেফজখানাতে হাফেজ সাহেব ছাত্রদেরকে পাঠিয়ে দিয়েছে, তারা কোরআন পড়তেছে। হাফেজ সাহেব বলে কি আমি একটু দেরিতে আসছি। আমিও যে ঘরের ভিতরে আসছি, যা ঢুকবো, ঠিক সেই সময় দেখি এত ঘিরান। আমি মনে করছি কোন ছাত্র এই ভালো আতর ব্যবহার করছে। আমি এসে ছাত্রকে জিজ্ঞেস করে বলে, না হুজুর, আমরা কেউ ব্যবহার করিনি। এরপরে ঘরের থেকে কান্নার আওয়াজ শুনতে পারলাম যে উনি মারা গেছেন। তো আবশ্যক আমাকে বললো যে আমি স্বয়ং নিজেই এই ঘ্রাণ পাইছি, যে ঘ্রাণ আমি জীবনে কোনোদিন পাই। তো হাদিস পাকের ভিতরে আছে ফেরেশতারা কাফন নিয়ে আসে, এইরকম আতর নিয়ে আসে, আর জান্নাতে সুসংবাদ বলে। আর বলে কি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার ভিতরে তোমাদের দোস্ত ছিলাম, তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম। তোমরা দেখতে না, আল্লাহর হুকুম মানার কারণে তোমাদের কাজের মধ্যে সহায়তা করতাম। এখন আখিরাত সামনে শুরু হয়েছে, তোমাদের সাথে আমরা থাকবো, তোমার সাথে আমরা থাকবো, ভয় পেও না। হাদিস পাকের ভিতরে আছে বান্দাকে যখন গোসল করানো হয় মোমেনকে, তখন একজন সুন্দর চেহারাওয়ালা সে পাশে দাঁড়ায় থাকে। এরপরে যখন কাফন পরানো হয়, তখন ওই লোকটা এর বুকের মধ্যে ঢুকে পড়ে, ওই কাপড়ের মধ্যে। এরপরে কবরে যখন রাখা হয়, মুনকার নেকির ফেরেশতারা সওয়াল করার জন্য আসে, তখন তাকে পৃথক করার জন্য চেষ্টা করে। তখন ওই লোকটা বলে, দেখো আল্লাহ, তোমরা যদি আদিষ্ট হয়ে থাকো তা তোমরা প্রশ্ন করে চলে যাও, আমি এর থেকে পৃথক হব না। এরপরে ওই ব্যক্তির দিকে ফিরে বলে যে তুমি ভয় করো না, আমি তোমার সেই কোরআন, যে কোরআন তুমি কখনো কখনো চুপে চুপে পড়তে, কখনো জোরে জোরে আওয়াজে পড়তে, কখনো একা একা পড়তে, কখনো লোক সমাজের মধ্যে পড়তে, আমি সেই কোরআন। এরপরে সে কি করে, তাকে জান্নাতের ফয়সালা না করে দিয়ে সে এখান থেকে রওনা হয়। এরকমভাবে মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন। তো এই জন্য আমাদেরও ওই পর্যায়ে পৌঁছতে হবে। কিন্তু দোস্ত, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় রাখছেন কিন্তু পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কে ভালো কাজ করে। বিভিন্ন ফিতনা ইত্যাদি করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। হে মুমিনরা, হে আমার প্রিয়জন, শোনো, তোমাদের মধ্যে থেকে কিছু লোক এরকম দিন হারা হয়ে যাবে, দিন থেকে চলে যাবে। তারা দিন মনে করবে আমি ভালো আছি, আমি ঠিক আছি, কিন্তু তারা কোরআন হাদিসের খেলাফ করবে, দিন হারা হয়ে যাবে। তখন আমি একদল লোক খাড়া করে দেব দুনিয়ার ভিতরে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। মুসলমান মোমেন যারা হবে তাদের সঙ্গে বিনয়ী ভাব দেখাবে, চলবে। আর যারা কাফের মুশরিক হবে তাদের সাথে একমত হবে না কখনো। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার ভিতর প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করবে। তারা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের মুজাহিদা, চেষ্টা, মেহনত সব ধরনের তারা করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা মানুষের তিরস্কারের পরোয়া করবে না। কে কি বললো এর কোনো পরোয়া করবে না। তারা হক কথা বলবে, হকের উপরে চলবে। আল্লাহ তাআলা শুনেছেন, এটা তাদের নিজস্ব শক্তির দ্বারা হবে না, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। যালিকা ফাদলুম মিনাল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এই ফজল করম, মেহেরবানি আল্লাহ যাকে চান তাকে দিবেন। এই জন্য আমাদের হিম্মত করা দরকার, হকপন্থী হয়ে সহি জিনিসকে থাকা। আসাবিয়াত দলগতভাবে সবাই করতেছে, এই জন্য ওর পিছনে যাব না। আমি দেখবো আল্লাহ আমাকে একটা বিবেক দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা শুনে দিয়েছেন, তুমি আলেমদের কাছে জিজ্ঞাসা করো। যেমন তোমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেক সম্পন্ন ব্যক্তি তার যদি কোনো অসুস্থ হয়, সে বড় ডাক্তারের শরণাপন্ন হয়, তাদের কাছে শরণাপন্ন হয়ে তাদের কাছে সাজেশন নিয়ে তারা চলে। এমনকি দেখা যাচ্ছে কোনো বড় ডাক্তারের কাছে গেল, সে ডাক্তার দেখে বলল কি যে হ্যাঁ, আপনার এই রোগ সম্পর্কে আমি জানি,
আমি এ পড়া পড়ছি, কিন্তু আমার থেকে ভালো বিজ্ঞ অমুক, আপনি তার কাছে যান। সুপরামর্শ দিবে। যারা বড় ডাক্তার হয় ওরা কখনো রোগী রেখে সুপরামর্শই দেয়, তারা ভালো চিকিৎসা করে। ঠিক আল্লাহ তাআলা শুনে দিয়েছেন, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে করে চলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ নিজেই বলছেন যে সত্যিকারের ভয় যদি আমাকে পায়, ভয় মেনে চলে, উলামা সম্প্রদায় ভয় পায়। হক্কানি উলামারা একাত্রিতভাবে কখনো গোমরা হয় না। আল্লাহ তাআলা হককে বিজয় রাখবেন, এই জন্য হকের সামনে থাকা চাই। আমি একটা হাদিস পড়ছিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকা, ক্বালা আল্লাযীনা ইয়ারাউনা আল আহাদিস ওয়া ইউআল্লিমুনা আন-নাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমার প্রতিনিধি, আমার খলিফাদের উপর রহম করুন। সাহাবারা বললেন, সেই যারা রিওয়ায়াত করেছে বলে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিনিধি কারা? প্রতিনিধি মানে নবীর অনুকরণ, নবীর কাজগুলো করে, নবীর যেভাবে করতে বলছেন সেইভাবে করে, আপনার প্রতিনিধি কারা? ক্বালা আল্লাযীনা ইয়ারাউনা আল আহাদিস ওয়া ইউআল্লিমুনা আন-নাস। হুজুর বললেন, যারা আমার হাদিসকে, আমার কথাকে মানুষের কাছে প্রকাশ করে আর মানুষকে দ্বীন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, সহি রাস্তার দিকে আনে, এরাই হলো আমার প্রতিনিধি। উলামায়ে হক্কানি আমাদের প্রতিনিধি। আপনি যাই কোন, মানেন আর নাই মানেন, আপনি অন্যদিকে গেলে যাইতে পারেন, ফালহামাহা ফুজুরহা। আল্লাহ তাআলা উভয় শক্তি দিয়েছে, ভালো মন্দ দিয়েছেন। এই জন্যই নিজের মন মতন চলা, হাজারো ইবাদত করুন না কেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন, নিজের মন মতন যদি চলে, মেনে যদি না চলে, আলেমদেরকে মেনে না চলে, কোরআন হাদিস অনুযায়ী না চলে, নিজেই মনে করে এটা আমি ঠিক আছি, তাহলে সে যদি হাজার মুজাহিদা করুক না কেন, একদিন সে নফসের থেকে নিষ্কৃতি পাবে না, নফস তাকে ধ্বংস করে ছাড়বে। এই জন্য ভাই দোস্ত, আজ এমন একটা সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামান আসবে, সকালে ঈমান নিয়ে বেরোবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। পরিবেশ এরকম হয়ে যাবে, আঙ্গুল আগুন হাতে নিচে দিতে কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে দ্বীনের উপরে চলা। সেই জামানা এসে গেছে। এই জন্য আমাকে লক্ষ্য করা, উলামায়ে হক্কানি কি বলতে চাচ্ছে। আল্লাহ তো কিছু বুঝ দিয়েছেন। আপনারা যদি এখন বলে সব ডাক্তাররা কসাই হয়ে গেছে, সব ক্লিনিক দিয়ে দিয়ে কসাই হয়ে গেছে, কথাটা কিন্তু ভুল, কথাটা ভুল। যদিও দেখা যাচ্ছে যে তারা এই আয় করতেছে, এই করতেছে, জবাই করতেছে, এই করতেছে, পেট ফাড়ে দিচ্ছে, কিন্তু না, ভালো যারা সত্যিকারে ডাক্তার তাদের অন্তর থাকে, কিন্তু তাদের অন্তর থাকে। আমি বড় বড় ডাক্তারের কাছে আলোচনা করে দেখছি, তারা টাকার কুমির, কিন্তু একটা রুগী ঠিয়ে যায়, কয়েক আমি বাড়ি যাই, আমার ওই দিকে তার অন্তর, আমার অন্তর ওই দিকে। কখন ফোন আসে, রাত 1টা 2টার সময় ফোন আইছে, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে গেছে। তাহলে যদি চাকরিই হতো আর সেটাই হতো, তাহলে ওই রুগীর কাছে দৌড়াত না। অন্তর আছে ওদের। ওলামায়ে কেরাম ভালোবাসে উম্মতকে। আল্লাহ তাআলা এই ভালোবাসা ওলামার অন্তরের ভিতরে দিয়ে রাখছেন। যদিও একটি চেঁচাতি বেচাতি দেখেন, যদিও আপনার কাছে হয়তো কিছু কিছু কথা কাজবারের আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি মনে করবেন এই উম্মতের দরদি, নবীদের দরদ কিছুটা আল্লাহ তাআলা এই ওলামাদের মধ্যে দিয়ে রাখছেন, যার কারণে আজ দিনের কিছু ঝলক দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি ওলামাদের মেনে মেনে চলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।